সমস্যা হয়নি তো? টিকিট কেটেছেন কিভাবে? অনলাইনে কোনো সমস্যা হয়েছে? পেয়েছেন? এই যে অনেকে বলে যে আমরা টিকিট পাই না এরকম বলে, আপনি তো পেয়েছেন, আরেকজনকে জিজ্ঞাসা করলাম সেও পেয়েছে, তাহলে তো আমি তো মনে করি যে ঠিকই আছে, স্মুথলি সবাই টিকিট পেয়েছে। অনলাইনে হয়তো একটু সার্ভার একটু একসাথে অনেক সংখ্যক ভিড় করার কারণে হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ আমরা যখন ওয়াইফাই ইউজ করি বা ইউটিউব দেখি বা ফেসবুক ইউজ করি মাঝে মাঝে বাফারিং করে। আমরা সকাল 11:30 থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা আছি। আমরা এ পর্যন্ত 19 জনকে ধরেছি। এর মধ্যে 5 জনকে আমরা হচ্ছে গাঁজা জুয়া খেলার অপরাধে তাদেরকে জরিমানা করেছি 100 টাকা। একজন কালোবাজারিকে ধরেছি, তাকে হচ্ছে 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 2-3 জনকে পেয়েছি যারা হচ্ছে মাদক সেবন করতেছিল, তাদেরকেও 15 দিন 20 দিন বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। তাছাড়া ছিনতাইকারী সন্দেহে যারা হচ্ছে বিভিন্ন সময় উৎপেতে থাকে, মোবাইল মানি ব্যাগ বা ব্যাগ টান দেয়, এই টাইপের অপরাধের জন্য তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই সংখ্যাও 4-5 জন। ওভারঅল 19 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আর আমরা হচ্ছে ট্রেনের ভিতরে এবং ট্রেনের বাহিরে প্ল্যাটফর্মে সার্বিক অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি, এবং যাতে কোনো ধরনের ছিনতাই বা কোনো ধরনের হ্রাস সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কাজ করে গিয়েছি। এক্ষেত্রে আমাদের রেলওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, আরএফপি, ডিএমপি এরা সবাই আমাদের হেল্প করেছে, এবং আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়াতে আছেন তারাও আমাদের হেল্প করেছেন। কোথায় কোথায় অনিয়ম হচ্ছে সেটা আপনারা আমাদের ধরিয়ে দিয়েছেন, এবং আমরা সেখানে গিয়েছি এবং আমরা ইনস্ট্যান্টলি ব্যবস্থা নিয়েছি। এই ঈদের সময় যাতে কর্মঠ ব্যক্তিরা যেতে পারে এবং করতে পারে সেই লক্ষ্যে টিকিট কালোবাজারি থেকে শুরু করে ছিনতাই, রাহাজানি বা মাদক সেবনকারী যাতে ট্রেনে উঠতে না পারে সেই লক্ষ্যে আমরা কঠোরভাবে আমরা এটা ব্যবস্থা নিয়েছি।